কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল পরিবার ও দল পিটিআই। তবে হাসপাতালে নেয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ইমরান খানের দীর্ঘ রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ইতিহাস। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। কারাগার থেকে এবার হাসপাতালে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। ইমরান খান এক ইনসান হ্যাঁ, वो इस कौम के लीडर हैं। 48 ঘন্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। 73 বছর বয়সী ইমরান খান ছিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 1992 সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে পাকিস্তান। এরপর 1996 সালে রাজনীতিতে পা রাখেন এবং গড়ে তোলেন পিটিআই। 2018 সালের নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হন ইমরান, কিন্তু 4 বছর পর 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। 2023 সালের আগস্টে গ্রেফতার হয়ে কারাগারে যান ইমরান। ইমরান ও তার দল এসব মামলার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলে দাবি করে আসছে। কয়েকটি সাজা স্থগিত বা বাতিল হলেও এখনো কিছু মামলা বিচারাধীন। কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে পরিবার ও আইনজীবীরা। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে যাওয়ার কথা জানানো হয়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কারাগার থেকেই হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।